আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে লাভ লসের হিসাব নিয়ে বসেছি। তো লাভ লসের হিসাব বলতে আপনাদেরকে একটা হিসাব নিয়ে দেখাবো, যেটাতে আমি 115 পিস মুরগি পাইকারি বিক্রি করেছি এবং সেগুলো কীরকম ওজন ছিল তা লেখা আছে। তো লিখিতগুলো আপনাদেরকে বলবো কত কেজি করে ছিল, 10 পিস করে মুরগি প্রতি দাঁড়িতে কত কেজি করে হয়েছে তো লিখে রাখছি, সেটা আপনাদেরকে দেখাবো এবং দেখাচ্ছি ভিডিওতে। আর আমি মুরগি আনার পরে যে সকল খরচ মুরগির পিছনে হয়েছে তো ওই খরচটা আপনাদেরকে লিখিত আকারে আমি দেখাচ্ছি, সেটাও দেখবেন। তো দেখুন, আমি যে ওজন করে মুরগিগুলো দিছি, তো প্রথম দাঁড়িটা ছিল 15 কেজি 700 গ্রাম, তো দেখতেই পারতেছেন 15.7। পরেরটা 15.6, তো 15 কেজি 600। তারপরেরটা 17.6, তো 17 কেজি 600। তারপরেরটাও 17.6, তো ওটাও 17.6 থাকার কারণে 17 কেজি 600 গ্রাম। তারপরেরটা আবার পুনরায় 17.8 এবং 18.9, 17.6, 17.1, 17.2, 16.1, 16.4 এবং 8.9। তো এভাবে আমার মুরগি টোটালি 115 পিস মুরগি। তো 8.9 যে শেষের দাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে আমি 5 পিস মুরগি ওয়েট করে দিয়েছি। তো এই প্রত্যেকটি দাড়িতে আবার 100 গ্রাম 150 গ্রাম করে বেশি ওরা নিয়ে থাকে, তো যার ফলে দাঁড়িয়েছে 196 কেজি 500 গ্রাম। আমার কলমটা ভালো করে লেখার না কারণে আমি বারবার লিখিত আকারে দিয়েছি, যার কারণে অনেকে হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য আমি মৌখিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, 196 কেজি 500 গ্রাম, যা মূল্য 157 টাকা করে আমাকে প্রতি কেজি মূল্য দিয়েছে। তো দাম এসেছে টোটালি 30,850 টাকা। 30,850 টাকা। তো আদায় হয়েছে 30,800, তো 50 টাকা আমাকে দেয় নাই। ওনারা যাই হোক চা বিস্কুট খেয়েছে, তো এটা আসলে ওনারা করেই থাকে। তো যাই হোক, টাকা একদিন পরেই আমাকে দিয়ে দিয়েছে, তো টাকা আমি এখন পেয়ে গেছি। তো 30,800 টাকা আমি কিন্তু বিক্রি করেছি। তো এই হিসাবটা কিন্তু পাইকারির। আচ্ছা, আর আমি বাসার উপরে ধরুন 7টা মুরগি বিক্রি করেছি, আর আমার মারা গেছে 8 পিস মুরগি। তো 7 পিস মুরগি আমি বাসার উপর বিক্রি করেছি, যেটা আপনার মূল্য এসেছে 2000 টাকা। তো 2000 টাকা বাসার উপরে বিক্রি করাতে আমার কিন্তু টোটালি 32,800 টাকা, হিসাবটা দেখতেই পারতেছেন। তো এটা আমি বিক্রি মূল্য পেয়েছি 32,800। আচ্ছা, আর এখন আমার যে খরচটা হয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি খাবার টোটালি আমার 6 বস্তা খাবার লেগেছে, যা 3300 করে বস্তা, ভাড়া বাবদ খরচ। তো 3300 টাকা করে খরচ হওয়াতে আমার 19,800 টাকা খাদ্য খরচ হয়েছে। আর বাচ্চা আমি 40 টাকা করে কিনেছিলাম, যেটার মূল্য 130 পিস বাচ্চা, তো 5,200 টাকা মূল্য। আর আমার ওই দিন ব্রোডিংয়ের জন্য আমি 50 টাকা কাঠের ভুসি নিয়েছিলাম, কাঠের গুঁড়া যাকে বলে, তো ওইটা নিয়ে এসে আমি ব্রোডিং করি। এখানে আরও আপনার 100 টাকা পেপারের খরচ হবে, বাট পেপারের খরচটা আমি ধরি নাই। যাই হোক, ওটা আমি মনে করলাম যে আমার ওটা ভুল হয়ে গেছে, তো ওটা আমি আসলে
আপনাদেরকে লিখিত আকারে ওখান থেকে আপনারা মাইনাস করে নেবেন 100 টাকা। তো 100 টাকা কাগজের খরচটা ধরা হয় নাই, পেপার কাগজ। আচ্ছা, কাঠের বুশি পর্যন্ত গেল। তারপরে আমার 2 বক্স স্যালাইন লেগেছে। স্যালাইনের মূল্য ছিল 250 টাকা 2 বক্স, 125 টাকা মূল্য। 2 বক্স স্যালাইন আপনার 25 পিস করে থাকে, 50 পিস স্যালাইন। আচ্ছা, আর আপনার একটা শুধু আমি রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি, যার মূল্য 25 টাকা। আর আপনার ওই প্রচণ্ড কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমার লিটারের অবস্থা খুবই খারাপ ছিল, বালুর লিটার। তো বালুর খরচটা আমি ধরি নাই। তো তুষ আমি 100 টাকার তুষ তুলেছিলাম। তো 100 টাকার তুষ আমি লিটারে ব্যবহার করেছি, লিটারের উপর দিয়ে দিয়েছিলাম, যার কারণে মুরগিগুলো ওরা মানে ঠান্ডা লাগার হাত থেকে বেঁচেছে। আর দেখুন কারেন্ট বিল, ভ্যাকসিনের সাথে 1 প্যাকেট দুধ, যার মূল্য 10 টাকা ছিল। আর কারেন্ট বিল ছিল, যেহেতু আমি এমনি মুরগি না পাললে কারেন্ট বিল 600-700 টাকা আসে, বেসিক যেটা। আর মুরগি পালার কারণে 1200 টাকা কারেন্ট বিল দিয়েছি। তো 1200 টাকা হওয়ার কারণে 500 টাকা আমি কারেন্ট বিল ধরে দিয়েছি। তো কারেন্ট বিল 500 টাকা। আর ওষুধ, যেটা আমি ঘা এবং ঠান্ডার জন্য যে ওষুধগুলো আমি ব্যবহার করি, এটা হিস্টাসিন প্লাস আর একটা ঘায়ের ওষুধ, যেটা আপনি ফার্মেসিতে গেলে বললে পরে যে মানুষ যে মুখে বা ঠোঁটে ঘা হলে যে ওষুধগুলো ট্যাবলেট আকারে পাওয়া যায়, পাতা হয়তো 3 টাকা করে। তো টোটালি আমার 100 টাকার ওষুধ, ঘা এবং ঠান্ডার ওষুধের জন্য। তো 100 টাকা ওষুধের খরচ। তো এই সকল খরচ দিয়ে আমার দাঁড়িয়েছে 26,035 টাকা। তো 26,035 টাকা এই খরচ। আর দেখুন, তারপরে আমার 8 পিস মুরগি মারা যায়, আর বিক্রি হয়েছে আপনাদেরকে তো বললামই 32,800 টাকা বিক্রি হয়েছে। তো খরচ কিন্তু 26,035 টাকা। তো এখন আমার লাভ হয়েছে 6,765 টাকা, যা গতবারের চেয়ে কিন্তু আমি এবার কম লাভ পেয়েছি, কারণ আমার ওই যে 8 পিস মুরগি মারা যাওয়াতে, যা গতবার আমার 1 পিস মুরগি মারা গিয়েছিল 120টা থেকে। তো এই হলো হিসাব। তো লাভ লসের হিসাব মোটামুটি আপনাদেরকে দিয়ে দিলাম। তো ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যা কিছু আপনাদের বলার বা জানার থাকবে, তো কমেন্টে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে জানাবো। তো অলরেডি আমি 2 ব্যাচ ব্রয়লার মুরগি লালন পালন করা শেষ হলো। তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোতে আপনাদেরকে একটা ধারণা আমি দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।